আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমাদের সাথে আজকে একটা মায়াবী ভিডিও শেয়ার করব। গতকালকে রাতে আমার মেজো বোন বেবি আপার সাথে ফোনে কথা বলছিলাম। সবাই চারতলা আমার বড় বোনের বাসায়, কারণ আমার বড় বোন একটু সবাইকে ডাল ভাত খাওয়াবে। কিন্তু আমার বড় আপার একটা হাতে একেবারেই শক্তি নেই, উনি স্ট্রোক করেছিলেন 2বার। কিন্তু তারপরও তার অন্ততপক্ষে মাসে একদিন সবাইকে নিয়ে না খেলে ওনার ভালো লাগে না। আমার মেজো বোন বেবি আপা কালকে এটা বলে হাসছিলেন, কয় চলতে পারে না তারপরও খাওয়াইতে হবে। বলে কি কতদিন তোদের সবাইকে খাওয়াই না, এখানে আমরা সব ভাই বোনরা আমরা পাশেই থাকে। কালকে গুনলাম যে ওরাই আল্লাহর রহমতে 20 জন মানুষ। তারপরে তো আশেপাশে যারা আছে, যাই হোক, এটা হচ্ছে মানে রোস্টটা যেটা রান্না হয়নি, মানে তখন খালি একটু ভেজে নিয়েছে, রান্না করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। তখন আমার মেজো আপা বেবি আপা বলছিল, দেখ নিজে নড়তে পারে না, একটা হাতে কোনো শক্তি নেই, মানে ভাত মেখেও খেতে পারে না। তারপরও তার মানে প্রতি মাসে একবার করে হলেও সব ভাই বোনদেরকে নিয়ে এক টেবিলে বসতে হবে। এটা তো আমরা সবাই ওখানে বসে, কিন্তু বড় আপার কথা হলো সে নিজে রান্না করে খাওয়াবে, এক হাত দিয়ে সব কিছু করে। তারপরে দেখলাম সেখানে বেবি আপা আছেন। তোমাদের হয়তো বলেছি যে রোস্টটা এটা রান্না করা হয়নি, জাস্ট তেলে হালকা করে ভেজে রাখা হয়েছে, পরে রান্না হবে, সেটা সম্ভব হলে দেখতে পাবে। তারপর বেপা বলছিলেন যে সে খাওয়াবেই, এখন এক হাতে তো পারছে না। তে অনেকগুলো ডিম, ওনার নাতিন ছোট্ট একটা বেবি, ও ছিলছে, আমার বড় আপা ছিলছে, বেবি আপা ছিলছে। বলতেছে আমার নাতিন রোজা, হেল্প করতে আসছে, তার বড় দাদুকে হেল্প করবে। আর আসলে এই যে পরিবারটা আমাদের, আমরা এমন একটা পরিবার, মানে কেউ কাউকে ছাড়া কিছুই ভাবতে পারি না, এটাই স্বাভাবিক। সবাই এটা করে, কিন্তু কম বেশি। তবে আমি যে কথাটা সবসময় তোমাদের সাথে অ্যাড করি সেটা হলো, আমরা তো অনেক জায়গাতেই বড় হয়েছি, কিন্তু সত্যিকার অর্থে মানে এটা কোনো অহংকার করে বলছি না, আমি আমার ফ্যামিলির মতো সবার মতো এত ভালোবাসা আমি কোথাও দেখতে পাইনি, তোমরা বিশ্বাস করো। এগুলো হলো পোলাও। বড় অপার কথা হলো, খুব বেশি আয়োজন না হোক, অল্প হোক, কিন্তু তিনি রান্না করবেন। তাহলে তো আর আসলে কিছু করার থাকে না, না হয়তো অনেক আয়োজন হতো, সেখানে অন্যান্য ভাই বোনরা হেল্প করতো, কিন্তু আমার বড় আপা নিজে রান্না করবেন। হয়তো খাওয়ার আগ মুহূর্তে পরিবেশন করার সময় যে পোলাওর ছবিটা দিয়েছেন, আমি রিকোয়েস্ট করেছিলাম, এখানে আছে স্যালাদের ছবি। আমি বলেছিলাম বেবি আপা আপনি হলো আমাকে একটু ভিডিও করে আমার কাছে পাঠাবেন। আমার দেখে খুব ভালো লাগছিল, কারণ কত বছর এমনি করে একসাথে হতে পারি না, কতগুলো বছর, এক যুগের বেশি। যাই হোক, এটা দেখে নিচ্ছ স্যালাড। আর তারপরে আসবো আমরা ডিম ভুনা, মানে এটা হয়তো মিষ্টি ডিম, দ্যাটস ওয়াই কালারটা এরকম, কারণ আমাদের করে সবাই না পোলাওর সাথে রোস্ট আর ডিমের কারিটা একটু হালকা মানে কোরমার মতো করে সবাই পছন্দ করে, আমরা সবাই পছন্দ করি, সেজন্য এভাবে রান্না করা। মেবি মানে ওনারা কোন উদ্দেশ্যে করেছেন আমি জানি না, কিন্তু সবসময় আমরা এগুলো পছন্দ করি, মানে পোলাওর সাথে হালকা মিষ্টি রোস্ট, মিষ্টি ডিম এবং অ্যানাদার থিংস। আর এখানে রোস্ট কুক করা হয়ে গেছে, মানুষ তো অনেকগুলো, হয়তো কিছুটা বেড়ে এনেছেন খাওয়ার পরে, এগুলো শেষ হলে হয়তো বাকি আবার টেবিলে সাজিয়ে দিবেন। দেখে আমার মধ্যে অনেক ভালো লাগা কাজ করলো, মানে যেটা তোমাদের সাথে বোঝাতে পারবো না কতটা ভালো লেগেছে। আমাদের রোজামণি বলছিল তুমি কেমন আছো আমাকে। ও দেখো টেবিলে, বড় অপার বাসায় টেবিল ধরে দাঁড়িয়ে আছে, সেও সেই মুহূর্তে ডিমের যে প্রথমে ভিডিওটা দিয়েছিলাম সেখানে সেও ডিম ছিল আর বলছিল বড় দাদুকে হেল্প করছে। যাই হোক, খুব ভালো লাগা থেকে ভিডিওটা শেয়ার করা। ওই যে আমাদের রোজামণি মনে হচ্ছে টেবিলটা পাহারা দিচ্ছে। আমার বড় আপা থাকেন চারতলাতে, মানে একই বাড়ির মধ্যে আমার সব ভাই বোনেরা থাকে, শুধু আলাদা আমাদের রাজু একদম পাশেই থাকে আলাদা, আর সবাই একই বাড়িতে আছে। এখানে দেখো আছে আমাদের রোজামণি, আছে আমাদের আনন্দ, মাঝখানে আছে আমাদের শুভ বাবা, আমার ছোট বোনের ছেলে, আর দুপাশে আছে আমার মেজো বোনের ছেলে শাওনের বাবুরা, অর্থাৎ রোজা এবং আনন্দ, আর মাঝখানে খয়েরি পাঞ্জাবি পরা আমাদের শুভ বাবা।
আল্লাহ পাক ওদের সবাইকে সহ, আমার সন্তানকে সহ, তোমাদের সবাইকে সনিক হায়াত দান করুন, ভালো কাজ করার তৌফিক দিন, সবসময় সত্য এবং ন্যায়ের পথে চলার তৌফিক দিন। আর সবাই সবাইকে নিয়ে যেন আমরা ভালো থাকতে পারি, এই প্রচেষ্টাটা যদি আমাদের মধ্যে থাকে না, তাহলে আসলে আর কিছু না হোক, অটুট ভালোবাসাটা থাকে গো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।